ও জানতো না যে আমি একজন মিষ্টি বানানো ময়রা। আর এটাও না মা যে ও আমাকে সব কথা বুঝিয়েছে। আসলে আসলে সেদিন ওর দাদা আমাকে এই সব কথা বলেছে, সব কথা স্বীকার করেছে মা। বেশ মানছি, ও বিয়ের আগে কিচ্ছুটি জানতো না। যখন জানতে পারলো তখন আমার কাছে এসে বললো না কেন? ও যদি সত্যিই সত্যবাদী যুধিষ্ঠির হবে তো আমার কাছে এসে সব সত্যিটা বললো না কেন? মা আমি আপনার কাছে। চুপ, একদম চুপ। তোমাকে এখানে কথা শুনতে ডাকা হয়েছে, কথা কইতে নয়। তুই বল, তুই বল, ও আমার কাছে এসে সমস্ত সত্যি কথা কেন কইল না? কেন বলেনি ও আমাকে এসে যে আমার দাদা আপনাদের ঠকিয়েছে? আমি জানতুম না কিচ্ছু? চেষ্টা করেছিল মা, ও তোমাকে বলতে চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বলে উঠতে পারেনি। কারণ কারণ ও ওর দাদা বৌদি ওর পরিবারকে খুব ভালোবাসে মা। আমি যেমন আমার পরিবারের জন্য সবকিছু করতে পারি সেই রকমই আজ যদি আমার পরিবারের সম্মানের প্রশ্ন ওঠে আমি চুপ করে থাকবো না? দরকার পড়লে আমি শ্যামল, সোমা, দেবল এদের জন্য মিথ্যে বলবো না? আচ্ছা তুমি বলো না, আমার কাছে তখন কোনটা বড় হবে, সত্যি বলাটা না নিজের পরিবারের মানুষগুলোর সম্মান বাঁচানো? আমার হয়তো তাতে কষ্ট হবে, উষসীরও হয়েছিল, ও খুব কষ্ট পেয়েছিল। প্রতি মুহূর্তে এই মিথ্যেটাকে বয়ে বেড়াতে উষসীরও কষ্ট হয়েছে। আমি দিনের পর দিন ওর যন্ত্রণা কষ্ট দেখেছি মা। মা তুমি যেমন তোমার ছেলে মেয়েদের সত্যি কথা বলতে শিখিয়েছ, ওর বাবা মাও তেমনই শিক্ষা দিয়েছে। তুমি হয়তো জানো না মা, বৌভাতের দিন সকালে যেই পায়েসটা বানানো হয়েছিল সেটা আসলে আসলে আমার বানানো। ও যেটা বানিয়েছিল সেটা কেউ খেতে পারতো না, এতটাই খারাপ হয়েছিল। তাই ওর অজান্তে আমি লুকিয়ে চুপি চুপি ওটাকে বদলে দিয়েছিলাম। আর ও যখন এটা জানতে পারলো তখন আমায় বলেছিল যে এটা আমি অন্যায় করেছি। ও কখনো মিথ্যের আশ্রয়ের প্রশংসা পেতে চায়নি মা। উষসী মিথ্যে বলে না মা। ও যদি সত্যি আমাদের ঠকাতে চাইতো তাহলে আমাদের পরিবারের জন্য কখনো অমন ভাবে ভাবতো না মা। তুমি তো দেখেছো আমাদের পরিবারের বিপদে ওর দাদার দেওয়া ব্যাংকের সব কাগজপত্র তোমার হাতে ধরিয়ে দিয়েছিল। মা মা তোমার কখনো মনে হয়েছে ও অহংকারী? আর যদি তাই হতো তাহলে ও কখনো আমার সাথে কাজের বাড়িতে রান্না করতে যেত না, মেঝেতে বসে কড়াই মাজতো না। আর একটা কথা মা, আমি বিশ্বাস করি না যে থানায় উষসী তোমার নামে রিপোর্ট করেছে। ও কখনো এই কাজ করতে পারে না মা। তোমার কাছে হয়তো ওর মিথ্যের অনেক প্রমাণ আছে, আর আমার কাছে ওর সত্যির প্রমাণ না থাকলেও ওর ওপর আমার বিশ্বাস আছে মা। তার মানে তুই বলতে চাইছিস যে তোর বইয়ের মধ্যে কোনো মিথ্যে নেই, শুধু সত্যিই আছে? হ্যাঁ মা। বেশ, একটা কথা আমাকে বল দেখি, এমন করে মিছে কথা কইতে তোকে কে শেখালো? মায়ের সামনে দাঁড়িয়ে অমন করে মিছে কথা কওয়া তো আমার শিখে নয় বাপ। আমি তো জানতুম আমার ছেলে পেরান দিয়ে দেবে, তবু মার সামনে দাঁড়িয়ে মিছে কথা কখনো কইবে না। আমার সব জানা এমন ভুল হয়ে গেল কি করে? তুই কি করে বললি বেতন দিন থেকে সব জানতিস? মা মা আমি যা করেছি পুরোটা এই পরিবারকে বাঁচাতে। ও তো আমাদের পরিবারের একটা অংশ। ওর চলে যাওয়া মানে তো পরিবার ভেঙে যাওয়া।
আমি জানি আমি আমি অন্যায় করেছি, কিন্তু তুমি বলো না, আমার কাছে কি আর কোনো উপায় ছিল? তার মানে তুই আমার চোখে চোখ রেখে মিছে কথা কয়েছিলিস তো? মা, আমি তোমাকে মিথ্যে বলে না যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে অনেক বেশি কষ্ট ও পেয়েছে। ও আমাকে বারবার বলেছে ওকে না হয় বাড়ি থেকে চলে যেতে দিতাম, কিন্তু আমি তোমাকে কেন এত বড় মিথ্যে বললাম? ও যদি ভালো না হতো, ওর মনে যদি প্যাঁচ থাকতো, তাহলে ও শুধু ওর নিজের স্বার্থটা দেখতো আর এই মিথ্যে কথা বলাতে খুশি হতো। ও কিন্তু তা করেনি মা। ওর হয়তো অনেক ওকালতি করলি। একটা সত্যি কথা বলি, তুই যে ওর মধ্যে এত সত্যি দেখতে পাচ্ছিস, আমার পোড়ার চোখে তো বাচ্চা কিছুই নজরে আসছে না। মা, তুমি তো মা, তুমি ওর মা হয়ে ওকে তোমার মতো করে তৈরি করে নাও না মা। তুমি ওকে নিজের মতো করে শিখিয়ে পড়িয়ে নাও না। সম্পর্ক ভাঙা তো খুব সোজা মা, কিন্তু যদি সেটাকে একটু চেষ্টা করে জোড়া লাগিয়ে রাখা যায়, সেটা কি ভালো না? তুমি তুমি মাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ। দেখবে দেখবে ও নিজেকে ঠিক তোমার মতো করে তৈরি করে নেবে। তোর কলেজের পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাবো, তাকে সংসারের পরীক্ষায় পাশ করিয়ে সম্পর্ক জুড়ে রাখতে চাইছিস। বেশ, একটা সুযোগ দিলুম তোর বউকে। এই বাড়ির বউ হয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ দিলুম। যেমন 15 দিন সময় নিয়েছিলাম তোর ঘরে বউ তুলেছিলাম, ঠিক তেমন 15 দিন, ঠিক 15 দিন তোর বউ প্রমাণ করুক সেই বাড়ির বউ হওয়ার যোগ্য। সে দেখার তার ইচ্ছে আছে, তার চেষ্টা আছে, তবে সে থেকে যাবে বাড়িতে, পরীক্ষায় পাশ করে যাবে। আর যদি ফেল করে, আর আটকাবার চেষ্টা করবি না তুই ওকে। নিজে হাত ধরে ওই চৌকাঠের বাইরে বার করে দিয়ে আসবি। 15 দিন, ঠিক 15 দিন। কি রাজি? কি হলো? চুপ কেন? মার ওপর বিশ্বাস নেই না ওর ওপরে ভরসা নেই? তুই তো তোর মাকে চিনিস, তুই কি ভাবছিস যে বউ পাশ করলেও মা তাকে ফেল করিয়ে দেবে? যদি এতটুকু ভরসা থাকে মার উপরে, দুজনে মিলে ভেবে বল, পরামর্শ কর, ওরা আমাকে জানা রাজি কিনা। রাজি মা। তুমি যা বলছো তাই হবে। কি ভাবছো তুমি যে সবাই ঘরের কাজ বছরের পর বছর ধরেও শিখে ঠিক করে করতে পারে না, আর আমি 15 দিনের মধ্যে কি করে শিখবো? তুমি দেখো, আমি মায়ের কাছ থেকে ঠিক শিখে নেব, আর তুমিও তো আছো আমার পাশে, তুমিও শিখিয়ে দেবে, শেখাবে না?